দুই ব্যক্তির সঙ্গে যদি আপনি কোরবানি দেন অথবা শরিকানার সঙ্গে আপনি সম্পৃক্ত হয়ে যান, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। আমি আবারও রিপিট করছি, আমার দিকে অ্যাটেনশন প্লিজ, মনোযোগ বাড়ান। দুই ব্যক্তির সঙ্গে কোরবানি দিলে আপনার কোরবানি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। অনেকেই আমরা শরিকানায় কোরবানি দেওয়ার চেষ্টা করব ঈদ উল আজহা উপলক্ষে আল্লাহর দেওয়া সন্তুষ্টি হাসিলের জন্য। মনের ভুলেও এই দুই ব্যক্তির সঙ্গে আপনি সম্পৃক্ত হবেন না। এক নম্বর হচ্ছে, যেই মানুষটা প্রকাশ্যে হারাম খাচ্ছে, অপ্রকাশ্যে হারাম খাচ্ছে, আপনি জানছেন, আপনি খবর নিয়ে দেখেছেন এই লোকটা হারামের সঙ্গে জর্জরিত, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, নোংরামি করে উপার্জন করে আপনার সঙ্গে শেয়ার কোরবানি দিচ্ছে, তার কোরবানি আপনার সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আপনার কোরবানিও বাতিল হয়ে যাবে। তার মানে আপনি যদি 7 ভাগের মধ্যে কোরবানি দেন, 1 ভাগ যদি আপনার হয়ে যায় আর ওই ভাগের সঙ্গে যদি অন্য কেউ শরীক থাকে 7 ভাগের মধ্যে, তাহলে সবার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব ইউহিব্বুত তাইয়্যিব, আল্লাহ তাআলা নিজে পবিত্র এবং পবিত্রতাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড্ড ভালোবাসেন। আপনি যদি হারামের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আপনি মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 37 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমরা যারা কোরবানি করবে আল্লাহর রাস্তায়, তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত, মাংস কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, কেবল আল্লাহর কাছে তোমাদের তাকওয়া, কার মধ্যে কতটুকু খোদা ভীতি আছে এই বিষয়টাই আল্লাহর কাছে পৌঁছে যায়। তাই আপনি যদি কোরবানি দিতে চান, আপনি ভাববেন যে আমি এত দামি কোরবানি দিচ্ছি, শরীক হচ্ছি, কিন্তু আপনার সঙ্গে যদি অন্য কোনো হারামখোর, সুদখোর, ঘুষখোর সম্পৃক্ত হয়ে যায়, আপনার কোরবানি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। নাম্বার 2 হচ্ছে, যেই মানুষটার সঙ্গে আপনি কোরবানি দিলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে, তারটা তো বাতিল হবে, আপনারটা বাতিল হবে, যার নিয়তের মধ্যে গরমিল থাকে। অনেকেই কোরবানি দেয় মানুষকে দেখানোর জন্যে, গোশত খাওয়ার জন্যে, মানুষ তাকে বড় লোক বলবে, মানুষ তাকে বড় ধনাঢ্য ব্যক্তি বলবে, এই দেখানোর জন্যে, এগুলো শোনানোর জন্য সমাজের মানুষকে সে কোরবানি দেয়। এমন ব্যক্তিও যদি আপনার সঙ্গে সম্পৃক্ত হয়, শরীক হয়ে যায়, তাহলে আপনার কোরবানি কিন্তু বাতিল হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের প্রথম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়ত হচ্ছে সমস্ত কাজের উপর নির্ভরশীল। যার নিয়তের মধ্যে গরমিল রয়েছে, যার নিয়তের মধ্যে ঝামেলা রয়েছে, যার নিয়তের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, তার কোরবানি কোশ্চিনকালেও অ্যাকসেপ্টেড হবে না, কোশ্চিনকালেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই আসেন, কোরবানি আমরা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলবেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবিত থাকা, আমার মৃত্যুবরণ করা একমাত্র আল্লাহর জন্য যদি হয়, তখনই আপনার কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে।